পৃথিবীতে 10,000-এরও বেশি প্রজাতির পাখি আছে। এদের কিছু খেচর, কিছু স্থলচর, আবার কিছু জলচর। পাখি প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টিগুলোর একটি, কিন্তু পৃথিবীতে এমন অনেক জাতের পাখি আছে যেগুলো দেখতে ভীষণ অদ্ভুত। আজ আমরা এইরকমই 7টি বিরল প্রজাতি আর অদ্ভুত পাখি নিয়ে আলোচনা করব। আপনি যদি এইরকমই তথ্যপূর্ণ আর জানা অজানা বিষয়ের ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে আপনার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত। প্রতি সপ্তাহে নতুন নতুন তথ্যের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন। অস্ট্রেলিয়ার পূর্বে নিউ ক্যালোডিয়া নামে ছোট একটা দ্বীপে এই পাখিগুলো পাওয়া যায়। পৃথিবীতে আর কোথাও এই পাখিগুলোর দেখা মিলে না। এই পাখিদের মধ্যে এরাই একমাত্র পাখি যারা এখনো টিকে আছে। এরা সারা জীবনের জন্য জোড়া বাঁধে, অনেক বিশাল এলাকা জুড়ে বিচরণ করে বেড়ায়। সারা বছর পুরুষ আর স্ত্রী পাখি আলাদাভাবে থাকলেও প্রজনন মৌসুমে এরা একসাথে বাসা বাঁধে। স্ত্রী পাখিটি মাত্র একটি ডিম পারে, দুজনে মিলে তা থেকে বাচ্চা ফোটায়। কাগুই পৃথিবীর একমাত্র পাখি যার নাকের ফুটোয় একটি শস্যদানার মতো পিণ্ড রয়েছে। এই পাখি স্থলচর, সারাদিন মাটি খুঁড়ে পোকামাকড় খুঁজে বেড়ায়। মাংসের পিণ্ডটা নাকের ফুটোয় থাকায় কাগুর নাকে ধুলোবালি ঢুকতে পারে না। ভারত মহাসাগরের ছোট একটা দ্বীপে এই পাখিগুলো দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়ার জলসীমায় ক্রিসমাস দ্বীপেও এই পাখিগুলোর বিচরণ রয়েছে। পাখিগুলো একটু অদ্ভুত ধরনের, আর তাদের শিকার ধরার কৌশলও অনেক অদ্ভুত। এরা মূলত দুইভাবে শিকার ধরে। এরা সাগরের উপর দিয়ে উড়ে বেড়ায়। বড় কোনো মাছ যখন ছোট কোনো মাছের ঝাঁক তাড়া করে, তখন কিছু মাছ পানির উপরে লাফ দেয়, আর ব্রিগেড বার্ড এই মাছগুলোকে ধরে খায়। এই পাখিগুলোকে পাখিদের সমাজে ডাকাতও বলা হয়ে থাকে। এরা অন্য সামুদ্রিক পাখিকে তাড়া করে তাদের শিকার করা মাছ কেটে নেয় এবং উঠতে উঠতেই গিলে খেয়ে ফেলে। এই ঈগলগুলো পৃথিবীর সবচাইতে লম্বা ঈগল। এদের ঠোঁটের অগ্রভাগ থেকে লেজের প্রাণভাগ পর্যন্ত প্রায় 3 ফুট লম্বা হয়। এরা খুবই সুযোগ সন্ধানী, সব রকমের মাংসই খায়। এরা বানরও শিকার করে, এজন্য এই ঈগলগুলোকে বানরখ্যাক ঈগলও বলা হয়ে থাকে। ফিলিপাইনের সংস্কৃতির সাথে এই ঈগল অঙ্গাঙ্গিভাবে জড়িত। 1995 সালের 4 জুলাই এটাকে ফিলিপাইন সরকার দেশের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করে। এই পাখি মারলেও 12 বছরের জেল হওয়ার বিধান রয়েছে। এই চমৎকার পাখিগুলো পৃথিবীর বিরল পাখিগুলোর মধ্যে একটি। 2013 সালে গুণে দেখা যায় মাত্র 124টি পাখি জীবিত আছে। নিউজিল্যান্ডের এই পাখিগুলো বাইরে থেকে আসা বিড়াল, বাদুড় ইত্যাদির শিকারের কারণে এখন বিপন্ন প্রায়। এদের প্রজনন প্রক্রিয়া ভারী অদ্ভুত। রিমু নামে একটি গাছে যখন প্রচুর পরিমাণে ফুল ফুটে, শুধুমাত্র তখনই এরা প্রজনন করে। পুরুষ পাখিগুলো এক জায়গায় জড়ো হয় এবং নানা রকমের কসরত দেখায়। স্ত্রী পাখি তাদের মধ্যে থেকে পছন্দমতো কাউকে বেছে নিয়ে প্রজনন করে। প্রতি 3 বছর বা 4 বছরে একবার প্রজননের জন্য উপযুক্ত হয় এরা। বিশাল আকারের এই পাখিগুলো 60 বছরেরও বেশি সময় বাঁচতে পারে। এরা মূলত বিভিন্ন প্রাণীর পচা মাংস খেয়ে বেঁচে থাকে। চোরা শিকারী আর বিষক্রিয়ার শিকার হয়ে এরা এখন বিলুপ্ত হয়ে বসেছে। পরবর্তীতে চিড়িয়াখানায় কৃত্রিম প্রজননের মাধ্যমে এদের সংখ্যা বাড়ানো হয়। এখন সারা পৃথিবীতে 435টি কন্ডর আছে, 237টি বন্য পরিবেশে এবং 198টি বদ্ধ অবস্থায়। এই পাখিগুলোর ডানা লম্বা হওয়ার নিচ থেকে এদের দেখতে ছোটখাটো একটি বিমানের মতো মনে হয়। পাখিগুলো গুহাতে থাকে আর রাতে এরা খাবার হিসাবে ফল খায়। এই ছোট পাখিগুলো বাদুড়ের মতোই শব্দের মাধ্যমে দিক নির্ণয় করে। বাদুড়ের করা শব্দ শোনা না গেলেও এই পাখিগুলোর করা শব্দ মানুষ শুনতে পায়। পৃথিবীতে মাত্র 2টি নিশাচর ফলাবু পাখি আছে। একটি হচ্ছে কাকাপো আর অন্যটি হচ্ছে এই অয়েল বার্ড। অয়েল বার্ডের অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এদের শরীর ভীষণ তৈলাক্ত। মানুষ এদের শিকার করে এদের শরীর থেকে তেল সংগ্রহ করে। হোয়াইটজিন পাখিগুলো দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলে পাওয়া যায়। এরা পাতা, ফুল, ফল
ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। এই পাখিগুলোর শরীর থেকে ভীষণ দুর্গন্ধ ছড়ায়, এজন্য এদের আরেক নাম স্মেল বার্ড। এই পাখিগুলোর অদ্ভুত বিষয় হচ্ছে এদের শরীরের পাকস্থলীর প্রক্রিয়াটা অনেকটাই গরুর মতো। এরা জাবর কাটতে পারে। এদের ডানা অনেক অদ্ভুত দেখতে। এদের ডানার মধ্যেই 2টি করে নখ পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের দেখানো এই পাখিগুলোর মধ্যে কোন পাখিটি আপনার কাছে ভীষণ বিচিত্র লেগেছে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবশেষে, স্টে কুল, বি হ্যাপি।